আল্লাহর নামে সুর তুলে যায়, হই যে মাতোয়ারা কোরআনের গানে, জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে চমৎকার কিছু বিষয় নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, মানিকদি ক্যান্টনমেন্ট জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা মোহাম্মদ মাহমুদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে ছোট্ট শিল্পী, বিআরবি নিবেদিত সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর হামনাত ইসলামী গান সেগমেন্টের ক গ্রুপের ফার্স্ট রানার আপ মোহাম্মদ সামিন ইয়াসার ইফাজ আমাদের মাঝে রয়েছে। আসসালামু আলাইকুম। সামিন ইয়াসার ইফাজ, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সেই সাথে আমাদের মাঝে আরও রয়েছেন বিশিষ্ট জনপ্রিয় কারি, দারুল আরকাম মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা কারি বিলাল হোসেন সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রারম্ভেই আসুন মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনব। তেলাওয়াতে কণ্ঠ দিচ্ছেন কারি বিলাল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله الذين يذكرون الله قياما وقعودا وعلى
جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত, অসাধারণ। আলহামদুলিল্লাহ, আমরা মুগ্ধ হয়েছি এই রমজানের আজকের এই দিনের পরন্ত বিকেলে। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যে তেলাওয়াত শুনলাম সত্যি অনেক চমৎকার লেগেছে আমাদের কাছে, আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বোঝাতে চাচ্ছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, নিঃসন্দেহে আকাশ এবং জমিন সৃষ্টি, রাত এবং দিনের আবর্তনে জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। সেই সাথে বলছেন যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় আল্লাহরকে স্মরণ করে এবং আল্লাহর সৃষ্টি রহস্য নিয়ে গবেষণা করে এবং এক পর্যায়ে এসে বলতে থাকে, রব্বানা, হে আমার প্রভু, মা খলাকতা হাযা বাতিলান, কোনো কিছুই তুমি অনর্থক সৃষ্টি করো না। এই যে মশাটা আল্লাহ তাআলা তৈরি করেছেন না, আমাদের কাছে মনে হয় এটা বোধহয় অযথা, এটা মানুষকে কামড়ায় করে, কিন্তু আসলে এই মশার ভিতরে অনেক রহস্য আছে। বিজ্ঞান এটি প্রমাণ করেছে যে মশার যদি না থাকতো তাহলে মানুষের মাঝে অনেক সমস্যার সৃষ্টি হতো। সেই জিনিসগুলো আমরা পরবর্তী অন্য কোনো আয়োজনে বলবো। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমের মাধ্যমে যে আল্লাহর যে সৃষ্টি রহস্যগুলো যারা গবেষণা করে, চিন্তা করে, তাদের জন্য এটি একটা অন্যতম নিদর্শন বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। যে মোহতারাম, আপনি আয়াতের আলোকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? সুবহানাল্লাহ, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে আমাদেরকে যে বড় শিক্ষাগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো যে পৃথিবীর প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি, গবেষণা করি, তাহলে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব, তার ক্ষমতা, তার রাজত্বকেই আমরা খুঁজে পাবো। এবং এই স্বীকারোক্তি দিতে আমরা বাধ্য হব যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এবং সর্বশেষ আল্লাহ নিজেই বলছেন সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি। এবং সর্বশেষ, যেহেতু সবকিছুর মালিক আল্লাহ, এজন্য তার কাছেই আবার দোয়া করতে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহ, আপনি আমাদেরকে
জাহান্নাম থেকে মুক্তি দান করুন। জি মোহতারাম, অনেক ধন্যবাদ। আমরা শুনবো আপনার কাছ থেকে আরও চমৎকার গুরুত্বপূর্ণ কথা। আমাদেরকে কিন্তু অনর্থক সৃষ্টি করেন। অনেক মানুষ বলে আমরা দুনিয়ায় অযথাই এসেছি, আমাদের কোনো কাজ নাই, কাম নাই, আমরা কিছু না, কিন্তু আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য বোধ এই আয়াত কিন্তু শেখাচ্ছে যে কোনো একটা জিনিসও আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেনি, এবং এটি এই আয়াত বলছে। আমরা এই বিষয় নিয়ে কথা শুনবো, এবং রমজানের চমৎকার অনেক বিষয় রয়েছে যেটির মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের বাস্তব জীবনে পরিপালন করতে পারি। শুনবো ইনশাআল্লাহ একটি বিরতি নেবার পর। আমরা এবারে চমৎকার একটি ইসলামী গান শুনবো, পরিবেশন করবে সামিন ইয়াসার ইফাজ। কি গান শোনাবি তুমি? যে আমি একটি নাতে রাসূল পরিবেশন করার চেষ্টা আচ্ছা করছি। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা শুনি। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতো। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতো। তোমারি নামে আনন্দে দোলে, তোমারি নামে দুনিয়া ভোলে, কি জাদু রাখা এই নামেতে। তোমারি নামে আনন্দে দোলে, তোমারি নামে দুনিয়া ভোলে, কি জাদু রাখা এই নামেতে। খোদার পরশে যে নাম আরো সে, খোদার পরশে যে নাম আরো সে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক। তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান। দেব না লুটাতে ধুলোয়। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর চমৎকার নাতে রসুল। সত্যি এ গান আমাদেরকে মুগ্ধ করেছে।
আমাদের হৃদয়টা বিগলিত হয়েছে। রসুলের শানে এরকম কণ্ঠ, মাশাল্লাহ তোমার, সেই সাথে রমজানের এই পরন্ত বিকেলে তোমার গান শুনে আমরাই মুগ্ধ হয়ে গেছি সবাই। জি কি বলেন জি জি শাইখ? অসাধারণ, এক কথায় অসাধারণ। মাহবুবে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এই ছোট্ট বন্ধু ইফাজ আমাদের ভেতরে উজ্জীবিত করেছে। মাশাল্লাহ, খুবই পরিচিত একটি নাতে রাসূল আমাদেরকে পরিবেশন করে শুনিয়েছেন, খুব চমৎকার, খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ। তো আমরা যদি এই রসুলের শানে, রসুল তো হচ্ছেন এমন একজন মহামানব যার আলোচনা করে শেষ করা যাবে না। এটি শুধু আল্লাহ তাআলা কোরআনেই ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি হচ্ছেন সবচেয়ে সর্বোত্তম চরিত্রের অধিকারী, সার্টিফিকেট আল্লাহ নিজেই দিয়েছেন। এছাড়াও পৃথিবীর অন্যান্য বড় বড় মনীষী, দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী তারা দ্বিধাহীন চিত্তে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন একমাত্র গ্রহণযোগ্য মডেল এবং আদর্শ। জন মিল্টন বলেছেন, বিয়ন্ডলেস, বাউন্ডলেস অ্যান্ড বটমলেস। বিশাল মহাসমুদ্রের অথই জলরাশির ভেতরে ক্ষুদ্র একটা চামচ ঢুকিয়ে দিয়ে কেউ যদি মনে করে একটি চামচ দিয়ে পরিমাপ করতে চায়, তাহলে তা হবে একটা ব্যর্থ প্রচেষ্টা মাত্র। যদিও 63 বছরের ক্ষুদ্র জীবন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, তবুও এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই সময়ে তার আলোচনা করে, পর্যালোচনা করে, তার গুণগান করে, তার গান গেয়ে, নাতে রসুল করে কিন্তু শেষ করা যাবে না। তিনি হচ্ছেন এমন আজীব একজন ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। তো আমরা রমজানের এই গুরুত্বপূর্ণ সময়ে বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভার এই আয়োজনে আমরা একটি আয়াতের মাধ্যমে আমরা শুরু করেছি। সে আয়াতটি খুবই কোরআন নাজিলের মাস, যেহেতু এই রমজান মাস, শুধু কোরআনের তাৎপর্য উপলব্ধি করাটাও কিন্তু আমাদের জন্য জরুরি। আমরা এই আয়াত থেকে আমরা যে উপলব্ধিগুলো আপনি বলছিলেন বিরতির পূর্বে, আমরা সেটি সংক্ষেপে বলবেন যে আমরা কিভাবে আমরা সেটির তাৎপর্য উপলব্ধি করতে পারি। জি আলহামদুলিল্লাহ, আমরা যে আয়াতে কারিমার আলোচনা করছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর বিষয়টা মানুষের সামনে উল্লেখ করে দিয়েছেন যে সব কিছুর ভেতরে তুমি আমার নিদর্শন পাবে। আমরা মাহে রমজানের এই মুবারক সময়ে আছি, এই সময়েও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন, এই পৃথিবী নিয়ে আমরা গবেষণা করি, বিশেষ করে রমজানের রোজার যে প্রজ্ঞা, রোজার যে উপকারিতা আমাদের দেহের জন্য, সে বিষয়গুলো নিয়েও যদি আমরা চিন্তা করি, তাহলেও দেখা যায় যে এই রোজার মতো মহান ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে আমাদের বড় উপকার করেছেন। আমরা অনেক সময় মনক্ষুণ্ণ হই যে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পানাহারের কষ্ট দিচ্ছেন। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে পরীক্ষা করছেন, আমাদেরকে তৈরি করছেন মানুষের দুঃখ বোঝার জন্য, মানুষের কষ্ট বোঝার জন্য। আমি যখন না খেয়ে থাকবো, তখন আরেকজন হতদরিদ্র, সে যখন সারা বছর না খেয়ে থাকে, তার সেই কষ্টগুলো কিন্তু আমরা উপলব্ধি করা যায়। করতে পারি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, অত্যন্ত চমৎকার বলেছেন, কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। আপনাকে আমাদের আজকের আয়োজন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু আহসানা। সামিন ইয়াসার ইফাজ, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি চমৎকার নাতে রসুল পরিবেশনের জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি কারি বেলাল হুসাইনকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নামে সুর তুলে যায়, হই যে মাতোয়ারা, কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা।